আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চমৎকার ইন্টারেস্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার মধ্যে আমরা যে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলো আমরা গুগলে সার্চ করলেই পাই। কিন্তু আজকে এমন একটা ইউনিভার্সিটি সম্পর্কে বলবো যে ইউনিভার্সিটি আপনি গুগলে পাবেন না, কিন্তু খুব ইজিলি আপনি এখানে অ্যাডমিশন এবং স্কলারশিপ পেতে পারেন খুব সহজে, যেটা অনেকেই জানে না। সো আমি অবশ্য গুগলের সার্চের মাধ্যমে পাইছি, কিন্তু অনেক খোঁচাখুচি, অনেক সার্চের পর অনেক রিসার্চের করার পর এটা আসছে আমার কাছে। সো ফাইনালি আমি চাচ্ছি এটার সম্পর্কে আপনাদের সামনে শেয়ার করি ব্যাপারগুলো, তাহলে আপনারা খুব ইজিলি অ্যাডমিশন নিতে পারেন ইউনিভার্সিটিতে এবং খুব সহজে ক্রোয়েশিয়া চলে যেতে পারেন। যদি আমি জাস্ট নর্মালি যদি ইয়াতে সার্চ করি আপনার ক্রোয়েশিয়া ইউনিভার্সিটি লিস্ট, হ্যাঁ, যদি এরকমভাবে সার্চ করি দেখেন অনেকগুলো ইউনিভার্সিটি আসবে, কিন্তু আমি যে ইউনিভার্সিটি দেখা যাচ্ছি সেই ইউনিভার্সিটি এখানে নাই মোটামুটি বললেই চলে। যদিও থাকতে পারে, কিন্তু হয়তো চিপাচাপাই থাকতে পারে আর কি ওইরকম, বা আপনি যখন লিস্ট দেখবেন মানে পাবেন হয়তো একটু টাফ হয়ে যাবে। সো আমি চাচ্ছি এমন স্পেসিফিক ইউনিক একটা ইউনিভার্সিটি দেখাতে যেটা আপনি, এবং তাদের প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে গোছানো আছে এবং তাদের সাথে যোগাযোগ করলে খুব দ্রুত তারা কমিউনিকেট করে আপনার সাথে। তাই আমার কাছে খুব ভালো লাগছে, আমি ওনাদের সাথে অনেক কমিউনিকেট করছি, ওনাদের সিস্টেমগুলো নিয়ে ভালো করছে, এই জন্য চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। সো ফার্স্ট অফ অল আপনি জাস্ট গুগল গিয়ে লিখবেন, গুগলে চলে যাবেন, বা আপনি যেখানে সার্চ করতে সার্চ ইঞ্জিন ইউজ করবেন, লিখবেন আল জেব্রা ইউনিভার্সিটি। আরেকটা কথা বলে রাখি, তাদের সিস্টেমগুলো একটু অন্যরকম, হ্যাঁ, মানে আপনি কোনটা কলেজ কোনটা ইউনিভার্সিটি আপনার কোন কোর্সের জন্য করতেছেন একটু এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন খুব মনোযোগ সহকারে, তাহলে আপনি টোটাল একটি আইডিয়া চলে আসবে অ্যাকচুয়ালি কীভাবে কী করতে হবে। সো এটা হচ্ছে ইউনিভার্সিটি, আপনি সার্চ করার পর এরকমভাবে আসছে, এটা দেখেন ক্রোয়েশিয়া, তাদের অ্যাড্রেস, তাদের ঠিকানা, তাদের এটা যদি গুগল ম্যাপে দেখতে চান, আমি আরেকটা ইয়াতে ম্যাপে জাস্ট ক্লিক করলাম, ইউনিভার্সিটি ম্যাপে দেখি আমি খুব সুন্দর এদের ইউনিভার্সিটি, আমার খুব ভালো লাগছে। স্পেশালি আপনি তাদের এই যে ইউনিভার্সিটিটা আপনি এখানে নামতে পারেন, দেখতে পারেন তাদের ইনস্টিটিউট কীরকম, আপনি ইচ্ছা করলে এখানে নামতে পারেন। যদি আপনাকে নামাই দেখাই, নামলাম, এই হচ্ছে সেই ইউনিভার্সিটি, হ্যাঁ। সো আপনি খুব সহজে ইউনিভার্সিটির সম্পর্কে জানতে পারলেন, প্লাস এখানে আসতে পারলেন, দেখতে পারলেন এই যে ইউনিভার্সিটিটা, হ্যাঁ। সো খুব চমৎকার একটা ইউনিভার্সিটি, যখন দেখবেন আশা করি টোটাল ইনফরমেশনটা আমি আর বোঝা যাচ্ছি খুব সহজে। সো আর কষ্ট করতে হবে না, অ্যাকচুয়ালি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ক্রোয়েশিয়া ইউনিভার্সিটি কোথায়, তাদের অ্যাড্রেসগুলো দেওয়া আছে। জাস্ট আমি তাদের সাইটে ঢুকলাম, ক্লিক করে সাইটে ঢোকার পর চমৎকার একটা ওয়েবসাইট আমরা দেখতে পাবো, খুব সুন্দরভাবে ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। যদি আমি একজন ডেভেলপার সেই হিসাবে আমার কাছে খুব ভালো লাগছে ডিজাইনটা ওদের কাছে। সো এখানে আসার পর তাদের ইউনিভার্সিটিটা দেখতে পারবেন, তাদের কোর্সগুলো দেখতে পারবেন, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি এখানে ফার্স্ট এসে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি অরিজিনালি যে কোর্সের জন্য অ্যাপ্লাই করতেছেন সেটা কিন্তু সেই কোর্সটা না, এটা হচ্ছে জাস্ট দেখেন ইন্টারন্যাশনাল সামার স্কুল 2020, মাত্র এটা হচ্ছে এই কোর্সটা হচ্ছে আপনার 3 মাস 3 সপ্তাহের জন্য, হ্যাঁ। শুধু এই কোর্সটা 3 সপ্তাহের জন্য এরা অ্যাপ্রুভাল করে বা যাইতে দেয়, ঠিক আছে, মানে করা যায়। সো এটা কোনো কোর্সই না, এটা জাস্ট শর্ট কোর্স, এমনিতেই এটা স্কিপ করেন। তো ফার্স্ট অফ অল আপনি এখানে সিলেকশনে যদি ক্লিক করেন, আপনি যদি ইউনিভার্সিটিতে পড়তে চান, এই যেমন বলতেছে মাস্টার্সের জন্য, MBA এর জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এগুলো জাস্ট স্কিপ করেন, কোনো ব্যাপার না। এগুলো জাস্ট আপনি জেনে নিতে পারেন, আপনার জানলে আইডিয়া হবে, নলেজ বাড়বে, সমস্যা নেই। তো আপনি প্রোগ্রামে যাবেন, প্রোগ্রামে যাওয়ার পর আমরা জানি প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রোগ্রাম হচ্ছে মেন। সো আমি যখন প্রোগ্রামে ক্লিক করবো এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে গ্রাজুয়েট অ্যান্ড হচ্ছে হচ্ছে গ্রাজুয়েট অ্যান্ড হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। এখন গ্রাজুয়েটের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে, গ্রাজুয়েট বলতে এখানে মাস্টার্স বোঝাচ্ছে, হ্যাঁ। মাস্টার্স আপনি কিসের উপর করবেন, সফটওয়্যার, ডাটা সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, গেম ডেভেলপমেন্ট, সো অনেকগুলো মাস্টার্সের এই টপিকসগুলোর উপর আপনি মাস্টার্স করতে পারেন। আর যে MSc করতেছেন এগুলোর উপর MSc করতে পারেন। সো তারপর ওদের ক্যাম্পাসগুলো কোথায় সেটা এখানে দেওয়া আছে, তাদের ক্যাম্পাস সম্পর্কে ডিটেলস এবারে দেওয়া আছে, তাদের স্টুডেন্ট সম্পর্কে টোটাল অ্যান্ড ওভারঅল দেওয়া আছে। এগুলো জাস্ট 1-2 দিন আপনি ঘাটাঘাটি করবেন, ওয়েবসাইটটা টোটাল আপনার চলে আসবে। এই যে আমরা যিনি এরন মাস যে একটা স্কলারশিপ আছে যেটা ইউরোপের মধ্যে সবগুলো কান্ট্রিকে প্রোভাইড করে, এটাও এর অন্তর্ভুক্ত। সো এর থেকে বোঝা যাচ্ছে এটা পপুলার এবং কোয়ালিটিফুল একটা ইউনিভার্সিটি।
সরি। তারপর অ্যাডমিশনে ক্লিক করার পর আমি এটা বলে পর দেখাচ্ছি, আমি জাস্ট আগে প্রোগ্রামটা দেখে আসি। তার কন্ট্যাক্ট নিউজ, হ্যাঁ, তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এটা। সো এখানে প্রোগ্রাম আসার পর আমি যদি এখানে ডাটা সায়েন্সে ক্লিক করি, ধরলাম ডাটা সায়েন্সে আমি চাচ্ছি, ডাটা সায়েন্সে ক্লিক করার পর এরকমভাবে আসবে। আসার পর এখানে দেখাচ্ছে 4 সেমিস্টার 2 ইয়ার, হ্যাঁ। তারপর হচ্ছে সেমিস্টার ডিউরেশন, মানে 15 উইক থাকবে, সাথে হচ্ছে 5টা এক্সামিনেশন হবে উইকলি, মানে নট উইকলি, 5টা এক্সাম হবে আর কি, এটা বলতেছি। তাহলে ক্রেডিট হচ্ছে আপনার 120 ক্রেডিট। তারপরে যে কোন সার্টিফিকেট সিস্টেম পড়ে, এই সার্টিফিকেট সিস্টেমটা বলতেছে। আর অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, এই কোর্সের মাধ্যমে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। তারপর যদি আমি এখানে অ্যাবাউট তাদের প্ল্যান, এদের ইউজফুল ইনফরমেশন জাস্ট ক্লিক করবেন, পার্ট টু পার্ট আপনাকে ইনফরমেশন প্রোভাইড করবে এখানে। যেমন এখানে দেখা যাচ্ছে হচ্ছে, যদি আমি যখন লেকচার প্ল্যান ক্লিক করলাম, লেকচার প্ল্যানে ক্লিক করার পরে বলতেছে যে ফার্স্ট যে 26 আওয়ার কোন কোন কোর্সগুলো থাকবে, কোন ক্রেডিটগুলো থাকবে, এখানে অপটিমাইজ করছে। বা ফার্স্ট সেমিস্টার কী থাকবে, সেকেন্ড সেমিস্টার কী থাকবে, থার্ড সেমিস্টার কী থাকবে, সেকেন্ড ইয়ারে ফোর্থ সেমিস্টার কী থাকবে। এখানে ওদের কোর্সগুলো অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছে, যা আপনার জন্য খুবই হেল্পফুল হবে, বা জানতে পারবেন ব্যাপারগুলো যাওয়ার আগে। তারপর ইউজফুল ইনফরমেশন যদি ক্লিক করেন, এখানে আরও অনেকগুলো ব্যাপার পাবেন। আর আমি স্পেশালিটিটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আপনি এখানে জাস্ট ফার্স্ট অপশানে ক্লিক করেন অ্যাবাউট, এখানে ক্লিক করার পরে আপনার গাইড পাবেন। এই গাইড, স্টুডেন্ট গাইড, আলজেব্রা কলেজ, এটা হচ্ছে গাইড, হ্যাঁ। এই যখন এখানে ক্লিক করে একটা পিডিএফ পাবেন, এই পিডিএফটা ডাউনলোড করলে আপনি প্রত্যেকটা কোর্স সম্পর্কে A to Z সুন্দরভাবে গাইডলাইন করে দিয়ে রাখছে, যা দেখে আপনি খুব সুন্দরভাবে প্রপারলি নিতে পারবেন। এই দেখুন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার খুব ঠান্ডা লাগছে, এই জন্য একটু পরপর সমস্যা হচ্ছে, সরি। এই যে অ্যাবাউট আলজেব্রা ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, তারপর এখানে যখন আমি ক্যাম্পাস ওরিয়েন্টেশন, তারপর প্রত্যেকটা জিনিসের উপর তাদের ক্যাম্পাসে কোথায় এই যে ক্যাম্পাস, কোন ইনস্টিটিউট, কোন বিল্ডিংটা কিসের জন্য, সব এখানে লেখা আছে। যেমন অ্যালজেব্রা ল্যাব, তাদের ল্যাবটা হচ্ছে এখানে, বিডি স্টুডিও লেকচার হচ্ছে এখানে, মানে প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে পিকচার ওয়াইজ তাদের ফুল ইউনিভার্সিটি এখানে ইনফরমেশন দিয়ে রাখছে। এবং জাস্ট ইউনিভার্সিটি না, এখানে প্রত্যেকটা কোর্স সম্পর্কে দেওয়া আছে, আপনি প্রত্যেকটা কোর্সে জানতে পারবেন। সো এটা খুবই হেল্পফুল একটা জিনিস, আপনি জেনে নিতে পারেন। সো আমি এখানে জাস্ট এখন স্কিপ করতে যাচ্ছি, যদি আমি এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে চাচ্ছি না, এখানে ক্লিক করলে আমার ডাটা অ্যাপ্লাই হয়ে যাবে, আমি জানি। শুরু করি, এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন করা যাবে। যদি আমি এখানে ক্লিক না করে আমি ডাইরেক্ট অ্যাডমিশন, এখানে চলে আসলাম, তারপর অ্যাডমিশনে ক্লিক করবো। অ্যাডমিশনে ক্লিক করার পরে আমি এখানে 3টা অপশন পাবো। একটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, তারপর টিউশন ফি। অ্যাডমিশন রিকোয়ারমেন্টে ক্লিক করলে কী কী রিকোয়ারমেন্ট আমাদের আছে এখানে দেখে নিতে পারেন। তারপর টিউশন ফিটা কীরকম আছে এখানে যেতে নিতে পারেন, কারণ টিউশন ফি আর রিকোয়ারমেন্ট হচ্ছে মেন। আপনি কোনো একটা ইউনিভার্সিটি যাওয়ার আগে টিউশন ফি, রিকোয়ারমেন্ট এগুলো ভালো করে জেনে নেবেন, কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন, হ্যাঁ। টিউশন ফি ফর দ্য গ্র্যাজুয়েট স্টুডেন্ট, হ্যাঁ, যারা গ্র্যাজুয়েট করবে তাদের জন্য টিউশন ফিটা কীরকম। এই যে আপনি এত ইউরো, আপনার ওয়ান টাইম অ্যাডভান্স, আপনাকে বার্ষিক এত টাকা অ্যাডভান্স পে করতে হবে, ওয়ান টাইম অ্যানুয়াল, তারপরে এটা আপনাকে পে করতে হবে। ওদের সিস্টেমগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে, জাস্ট আপনি একটু জেনে নেবেন, হ্যাঁ। আমি জাস্ট ইনফরমেশনটা আপনাকে প্রোভাইড করতেছি, আপনি যেন বুঝতে পারেন, জানতে পারেন। অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, যদি অ্যাডমিশন রিকোয়ারমেন্টে ক্লিক করেন, আপনি এখানে দেখতে পাবেন সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। মাস্টার্সের জন্য অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলো কী কী, তারপরে এখানে ক্লিক করেন। স্পেশালি তাদের সাথে ইন্টারন্যাশনাল অফিসের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, তাদেরকে মেল করবেন। এখানে তারা মেল করলে ইমিডিয়েটলি আপনাকে আনসার দেবে, হ্যাঁ। খুব সুন্দর আনসার দেয়, যেমন ইন্টারন্যাশনাল স্কুল ক্যান্ডিডেট। আর এই যে কোনো একটা থেকে আপনি চয়েস করে জাস্ট মেল করবেন, সাথে সাথে তারা 2-1 দিনের মধ্যে আপনাকে মেলের রিপ্লাই দেবে। সো অবশ্যই আপনি এডমিশনের সাথে কথা বলে নেবেন, সবথেকে বেটার। তারপর আমি দেখাবো কীভাবে অ্যাডমিশন করবেন, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন। সো অ্যাডমিশন যাবেন, দেন অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই নামতে ক্লিক করার পর খুব সুন্দরভাবে অনেকগুলো সিস্টেম আসবে, জাস্ট ইজিলি, হ্যাঁ। সো আমি যদি ফার্স্ট অফ অল আপনি এখানে লিখি নাম, আমার নাম লিখতে হবে, নাম লিখলাম, ফার্স্ট নেম বলতে লাস্ট নেম, তারপর বলতেছে হচ্ছে আপনার মোবাইল, একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার। আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি। তারপর হচ্ছে এখানে একটা ইমেল দিয়ে দিবেন আপনার, যেটা আমি আপাতত অ্যাডমিন একটা এমনিতে একটা লিখে দিলাম,
gmail.com। দেন আমি এখানে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আরেকটা পার্ট চলে আসবে। আমার এখানে 100% যখন হয়ে যাবে তখন অটোমেটিক অ্যাপ্লিকেশনটা চলে যাবে। সো এখানে আসার পর এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতেছে, আন্ডার গ্রাজুয়েট মানে বেসির জন্য নাকি গ্রাজুয়েট জন্য, মাস্টার্সের জন্য। এখানে মাস্টার্সের জন্য আমি সিলেক্ট করলাম। দেন আপনি কোন সাবজেক্টের উপর করবেন, এখানে হচ্ছে সিস্টেম সফটওয়্যার, ডাটা মার্কেটিং, আপনার যেটা ভালো লাগে। ডাটাতে ক্লিক করলাম। তারপরে হাইস্ট ডিগ্রি অবটেন, আপনি হাইস্ট কি ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করেছেন। হ্যাঁ, এখানে আপনি দেবেন অবশ্যই বিএসসি। আপনি যদি মাস্টার জয়েন করতেছেন, বিএসসি আপনার অলরেডি কমপ্লিটেড। সো এখানে দেবেন আপনি কোন ইনস্টিটিউট থেকে এটা করেছেন। হ্যাঁ, ওই ইনস্টিটিউটের নাম দেবেন। যেমন আমি দিচ্ছি সাউথ ইস্ট। তারপরে কোন সিটি থেকে আপনি এটা কমপ্লিট করেছেন, অবশ্যই ঢাকা সিটি। তারপর কোন দেশ থেকে আপনি এটা কমপ্লিট করেছেন বা আপনি কোন দেশে আপনি। হ্যাঁ, তারপর যে ক্যান্ডিডেট ডেট, ডিউরেশন ডেট, মানে কবে থেকে আপনি শুরু করেছিলেন এটা দেবেন। আপনি মানে আপনার পড়ালেখা ওইটা কবে থেকে সরি এখানে বলছে গ্র্যাজুয়েশন ডেট, আপনি গ্র্যাজুয়েশন কবে কমপ্লিট করেছেন। যেমন আপনার স্পেসিফিক একটা 2019 সালে দিতে পারেন, বা যদি আপনি ডেট এবং মান্থ এগুলো সিলেক্ট করে দিতেন, এগুলো দিয়ে দিতে পারেন। যেমন আপনি দিতে পারেন 4 তারিখ, 8 তারিখ, 5 মাস 2019 সিলেক্ট করলাম। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে বলতেছে যে পার্সোনাল ডাটা বলে আপনি ডেট অফ বার্থ দেবেন, যে কোনো একটা আপনার যে অরিজিনাল সার্টিফিকেটের সাথে ম্যাচ করে এমন একটা ডেট অফ বার্থ দেবেন। আমি এমনিতে একটা দিয়ে নিলাম। ডেট অফ প্লেস, আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, অবশ্যই বাংলাদেশ, তা বাংলাদেশ দিবেন। তারপরে কান্ট্রি অফ ডেট, এখানেও বাংলাদেশ হবে। তারপর হচ্ছে ন্যাশনালিটি, এখানেও বাংলাদেশ হবে, বাংলাদেশই হবে ন্যাশনালিটি। তারপর সিটিজেনশিপ বাংলাদেশ। তারপর হচ্ছে আপনার মেল না ফিমেল। হ্যাঁ, মেল ক্লিক করবেন, যারা ছেলে তারা মেয়ে, তারা ফিমেল ক্লিক করবেন। তারপরে এখানে আপনার পার্সোনাল অ্যাড্রেসটা দিবেন। মিরপুর এভাবে না, ঢাকা। অবশ্যই আপনি এখানে রোড নাম্বার, হাউস নাম, এভাবে সব কিছু দিয়ে নেবেন। হ্যাঁ, আমি জাস্ট এখন দেখে দিচ্ছি, স্কিপ করতে যাচ্ছি। তাহলে কোন সিটিতে, অবশ্যই ঢাকা সিটি। তারপরে পোস্ট কোড এটা কোথায়, 1216। তারপর কান্ট্রি কোথায়, আমি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে দেখে দিচ্ছি। জাস্ট এখন ফোন নাম্বারটা আবার আপনি দিবেন। যেমন আপনি যে কোনো একটা ফোন নাম্বার তো অবশ্যই আছে, একটা ফোন নাম্বার দিলেন এভাবে। এখানে হচ্ছে মেইন ফ্যাক্টর। হ্যাঁ, এখানে বলছে রিকমেন্ডেশন লেটার, ল্যাঙ্গুয়েজ অর সার্টিফিকেট অ্যাকসেপ্ট। এখানে বলতেছে আপনার রিকমেন্ডেশন লেটার, ল্যাঙ্গুয়েজ বা আইলস কোনো কিছু আছে কিনা, বা কারো রিকমেন্ডেশন লেটার আছে না, বা মোটিভেশন লেটার আছে কিনা, সেটা আপনি এখানে সাবমিট করার জন্য বলতেছে। আপনি এখানে একটা ফাইল সাবমিট করবেন, ঠিক আছে। এটা করার পর এটা ছাড়া কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। সো বি কেয়ারফুল, এটা অবশ্যই করে নিতে হবে। তারপরে এখানে বলতেছে হাউ ডিড ইউ ফার্স্ট লার্ন আউট অ্যাবাউট দ্য আলজেব্রা ইউনিভার্সিটি। হ্যাঁ, অবশ্যই আপনি একটা যে কোনো একটা দিলেই হবে। তবু আমি দিচ্ছি, যেহেতু আমি সার্চ করে পেয়েছি থেকে, অনলাইন থেকে, আমি এটাই রাখতে চাচ্ছি। কী দিব এখানে, অনলাইন মিডিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে আই ওয়েন্ট টু রিসিভ নিউজ ফ্রম, ওকে। তারপরে এখানে রোবোটিক্সটা আপনি চেক করে দিবেন, আপনি তারপর সাবমিটে ক্লিক করবেন। আমারটা নেবেন আমি জানি, কারণ আমার অলরেডি করা হয় নাই। এই যে দেখেন, there is a problem with the submission, you have the highlight below। দেখেন আপনাকে হাইলাইট করে দিচ্ছে যে কিসের জন্য ওরা সাবমিশন নিতেছে না। এই যে রিকোয়ারমেন্ট এখানে না দিলে ওরা সাবমিশনটা নেবে না। সো আপনি যখন ওদের সাবমিশনটা করে দিবেন, ইজিলি 2-1 দিনের মধ্যে আপনি ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন। আর খুব সহজে তাদের ফিডব্যাকটা পাবলে আপনি বুঝতেই পারবেন যে আপনাকে অফার লেটার দিবে কিনা, আপনি ওইখানে তাদের এখানে পড়ালেখা করতে পারবেন কিনা। তাছাড়া যদি আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করেন এখানে, যে আমি চাচ্ছি আপনাদের ইউনিভার্সিটি পড়ার জন্য, এই সাবজেক্টে পড়তে চাচ্ছি, বা আমি কি আইলস করে নেই, বা আইলস আছে আমার এই আছে, আমি কি আপনাদের এখানে অ্যাডমিশন নিতে পারবো কিনা। জাস্ট ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনি যে সাবজেক্টে আছেন ওই সাবজেক্ট ওয়াইজ করতে পারেন, বা ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সেন্টার আছে ওইখানে অ্যাপ্লিকেশন করতে পারেন, বা মেল করতে পারেন। মেল করার এখানে খুব ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে, ওদের ওয়ার্কিং কোন দিন ওয়ার্কিং আওয়ারটা হয়, আর টাইম জোনটা দেখে নেবেন। বাংলাদেশের সাথে ওদের টাইম জোনটা মেবি 6 আওয়ারের মতো ডিফারেন্স। সো এইগুলো অবশ্যই দেখে নেবেন।
আর আশা করি এই রিভিউটা আপনার কাছে খুবই হেল্পফুল হবে, কারণ আমি খুব সুন্দর একটা সিস্টেম প্রোভাইড করছি আর খুব সহজে আপনি ইউনিভার্সিটির চান্স নিতে পারেন। আর ইউরোপের একটা কান্ট্রি এটা, আর অবশ্যই চান্সটা মিস করবেন না যেহেতু ইউরোপের একটা দেশ। সো এটাই ছিল আজকের ভিডিও টোটাল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর স্পেশালি আমি রেকমেন্ড করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আমার সাবস্ক্রিপশন খুব কম, আপনি দেখেন আমার ভিউ খুবই কম, তবুও আমি ভিডিও দিচ্ছি। আল্লাহ ইনশাল্লাহ ওয়ান্স অফ টাইম আই উইল বি দ্য সাকসেস। সো আজকে ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।